মেয়ে মানুষ বিয়ে শাদির আগে কিন্তু সবাই কম বেশি রূপচর্চা করে, কিন্তু বিয়ের পরে এই সন্তান সন্ততি, তারপর হলো স্বামী, সব কিছু মিলা রান্না বান্না এগুলোর দিকে তাকাইতে যায় কিন্তু আর রূপচর্চা করার সময় হয় না। তো আজকে আমি একটা মোক্ষম জিনিস কিনছি। তো এই যে মোক্ষম জিনিসটা কিনছি, এটা কেমনে ব্যবহার করব, এটার উপকারিতা কি, ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো আমার সংসারের বয়স 14 বছর, আর আমার বয়স হলো 31 বছর। তো এই 31 বছর বয়সে মানে মিড এজে মানুষ তো 40-50 বছরের বেশি বাঁচে না। তো এতদিন 14 বছর সংসার করার পর আমি চিন্তা করলাম যে আমার চেহারা শুরুতে যে অবস্থা হয়েছে, এখন একটুখানি চেঞ্জের দরকার, এখন আবার বিয়ের আগের মতো একটু রূপচর্চা করা দরকার। তো রূপচর্চা করার জন্য আমি এই জিনিসটা আরকে গ্যালারি থেকে আনছি। এটার দাম হচ্ছে 450 টাকা। এটা দিয়ে ইচ্ছা করলে পোলাপান ঠুয়াঠাই খাইলে মাথায় বরফের ছাকাও দিতে পারবেন, চাইলে হলো এটা দিয়ে মুখে ম্যাসাজ ট্যাসাজও করতে পারবেন, চাইলে হলো এটাতে বরফ বানায় মুখের মধ্যে সুন্দর করে বরফ ডুইলা তারপর হচ্ছে রূপচর্চা করতে পারবেন। তো রূপচর্চা করতে হলে কি শুধু সাদা পানি দেখে রূপচর্চা হয় না। তো সেই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে গোলাপ নিছি। গোলাপের পাপড়ি হচ্ছে রূপচর্চার অন্যতম একটা উপকরণ। এটা গুঁড়া হোক, ভিজানো হোক, বাটা হোক, আপনার মুখে লাগাইলেই লাভ। গোলাপ জল হোক, মানে গোলাপের যে কোনো কিছুই আপনার রূপচর্চার জন্য অনেক উপকারী। তো আমি যেটা করলাম সেটা হলো আমি সিলিকনের যে একটা ওই যে মুখে ঘষার যে একটা জিনিস কিনছি 450 টাকা দিয়ে। হ্যাঁ, এই যে এটা কি সিলিকনের একটা মানে সিলিকনের একটা বক্সই বলি, সিলিকনের যে বক্সটা কিনছি এটার ভিতরে আমি কিছু কিছু জিনিস দিব যেগুলো আমার চেহারাকে সুন্দর করবে। বিয়ের আগে আমি যে জিনিসগুলো দিয়ে রূপচর্চা করতাম, যেগুলো দিয়ে রূপচর্চা করে আমি সুন্দর ছিলাম, আমাকে আবার সুন্দর হতে হবে। তো সেই জন্য আমি যেটা করলাম সেটা হলো সিলিকনের যে খাঁজটা আছে, খাঁজটার ভিতরে আমি কতগুলো গোলাপ ঢুকাই দিলাম, কারণ রূপচর্চা করতে তো গোলাপ লাগে। গোলাপ দিলাম, আর এই গোলাপ কিন্তু আমি টাকা খরচ করে কিনি নাই। এই গোলাপগুলা হচ্ছে আমার ননদ আমাকে গিফট দিছে। তো এই যে ননদ যে গিফট দিছে আমার যে টাকা খরচ হয়, এই জন্য আমি অনেক খুশি। আর বাজার থেকে আমি 10 টাকা দিয়ে 2টা লেবু কিনছিলাম, সে একটার অর্ধেকটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে একদম এই যে সিলিকনের এটার ভিতর সুন্দর করে ঢুকাই দিছি। কিন্তু পিকচার আবে বাকি হ্যাঁ, এখনও কিন্তু রূপচর্চা সব শেষ হয় নাই। তারপর আমি বাজার থেকে 80 টাকা দিয়ে আমি গোলাপ জল কিনছি, সেই গোলাপ জলটারেও এটার ভিতরে অনেকখানি দিয়ে দিলাম, কারণ গোলাপ জল না দিলে তো রূপচর্চা হবে না। গোলাপ জল দিয়ে প্রতিদিন মুখটা যদি আপনি একটুখানি মুইছা নেন বা একটু ধুয়ে মানে একটু ভিজায় নেন, তাহলে কিন্তু মুখের স্কিন কিন্তু অনেক সুন্দর থাকে, দাগ টাগ থাকলে চলে যায়। তো যাই হোক, আমার মাথায় যেহেতু এইটা আছে তাই আমি একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দেওয়ার পরে এত গোলাপ জল ঢাললে তো গরিব হয়ে যাব, যার কারণে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এই যে পানি ঢালতাছি তো ঢালতাছি, এটা তো কোনোভাবে ভরতাছে না, পানি ঢালতেই আসি। তো এই কাপের 2 কাপ পানির মতো ঢাললাম। তো ঢালার পরে আমি এক সময় খেয়াল করলাম যে আমার এই যে নিচের যে পার্টটা সুন্দর করে লাগানো হয় নাই, আমি বুঝতে পারিনি, যেহেতু প্রথম আর রূপচর্চা করার জিনিস তো কিনি না। তো যাই হোক, এই জিনিসটা যেহেতু কিনছি এখন এটা তো ব্যবহার করতে হবে। তো এক সময় দেখলাম যে এটা নিচের অংশটা ঠিকমতো লাগানো হয় না, দেখে ওই যে দেখেন পানি কিন্তু লিক করতেছে। তারপরে আমি এক পর্যায়ে বুঝতে পারলাম যে না, এটা আমাকে ঠিক করতে হবে। তারপর আমি একটু ঘুরায় লাগাইলাম, ব্যাস এটা ঠিকমতো লেগে গেছে। লেগে যাওয়ার পর পানি বের হওয়া বন্ধ হয়ে গেছে। এরপর যখন আমি বুঝলাম যে এই সিলিকনের যে পকেটটা এটা পুরাটা পানিতে ভরপুর, লেবুতে ভরপুর, আর হলো গোলাপের পাপড়িতে ভরপুর, তখন আমি এটার মাথার মধ্যে একটা লক আছে, ওই লকটা লাগায় এটা ডিপ ফ্রিজের মধ্যে রাত্রেবেলা দিয়ে শুয়েছি, ঠিকই ঘুমান হয় নাই। কখন সকালে উঠে এটা দিয়ে রূপচর্চা করবো এই চিন্তায় বাঁচতেছি না। তো যাই হোক, এই যে উপরে যে অংশটা দেখতেছেন এটা দিয়ে মুখ ঘষলে মুখের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর হয়ে যায়। আবার ঘেটিমেটিতে ময়লা থাকলে এটা দিয়ে যদি আপনি ঘষামাজি করেন তাইলে হলো ঘেঁটে ময়লা টয়লা চলে যাবে। আর বাসার মধ্যে যদি পোলাপান দুষ্টামি করতে যায় ঠুয়াটাই খায়, তাইলে হলো বরফ দিয়ে ছেঁকা দিতে পারবেন। তো সকালটা হওয়ার সাথে সাথে আমি ডিপ ফ্রিজটা খুইলে আমি এটা বাই করলাম। বিশ্বাস করেন দেখতে এত সুন্দর লাগতেছিল। একে তো লেবু, 2 তো গোলাপের পাপড়ি, 3 তো গোলাপ জল, খালি যদি একটু চিনি দিয়ে দিতাম এটা আইসক্রিম হয়ে যেত। কিন্তু আমি তো এটা রূপচর্চার জন্য করছি, যার জন্য চিনি দিই নাই। এখন যেটা করব, মধু দিলেও পারতাম, মধু ছিল ঘরে, থাক এত খরচের দরকার নাই, কমের মধ্যে সারলেই চলে। তো এই যে আমার আইস রেডি হয়ে গেছে, এখন এইটা দিয়ে আমি মুখের মধ্যে ঝাঁকানাকা করব, মানে মুখের মধ্যে ঘষামাজি করব। তো এই যে বিসমিল্লাহ বইলা যে শুরু করলাম, বিশ্বাস করবেন না, প্রথমে চিন্তা করতেছিলাম এই ঠান্ডাটা সকালে মুখে লাগাইলে কেমন হয়। তারপর চিন্তা করলাম যে দূর ঠান্ডা হয়েছে তো কী হয়েছে, রূপচর্চা হলো সবার আগে। তো এরপর আমি যেটা করলাম, এটার মুখের মধ্যে সুন্দর করে ঘষা মাজা শুরু করে দিলাম। প্রথম একটু ঠান্ডা লাগতেছিল, কিন্তু আমি খেয়াল করলাম যে এটা যখন আমি মুখে ঘষতেছি মুখ তো গরম, তো এই বরফটা লাগার সাথে সাথে পানি দিয়ে আমার জামা সব ভিজে যেতেছে। এরপর আমি প্রোটেকশন হিসেবে নিয়ে নিলাম হচ্ছে গামছা, আমার নতুন গামছা। এই গামছা আমি একলা ব্যবহার করে আমি কাউকে দিই না। তো যাই হোক,
এটা আমার নিজস্ব একান্ত প্রাইভেট গামছা। তো প্রাইভেট গামছাটার গায়ের উপরে দেওয়ার পরে আমি সুন্দর করে এটা দিয়ে ওই যে বরফটা দিয়ে সুন্দর করে মুখটারে ঘষা মাজা করতেছি। ঠিক বিয়ের আগে ঠিক এভাবে করে আমি মুখের মধ্যে বরফ দিয়ে ঘষাঘষি করতাম, নিজেকে সুন্দর রাখতাম। তো যাই হোক, এখন তো এক বাচ্চার মা হয়ে গেছি, 14 বছর ধরে সংসার করতেছি, রাঁধতে বাড়তে ভিডিও করতে করতেই আমার দিন যায়। তো এই ঘষামাজি করার টাইম পাই না, কিন্তু নিজেকে তো ফিট রাখতে হবে, নিজেকে ফিট রাখতে হলে তো এসব করতে হবে। তো যাই হোক, কারো যদি এই জিনিসটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা 450 টাকা দিয়ে আর কে গ্যালারি থেকে কিনতে পারেন। আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। তো আজকের মতো আমার রূপচর্চা এখানেই শেষ। পরবর্তীতে যদি আবারও কোনো রূপচর্চা করি, আমি একা একা করবো না, আপনাদেরকে সাথে নিয়েই করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা 450 টাকা দিয়ে আর কে গ্যালারি থেকে এটা কিনে আপনারা নিজের রূপচর্চা করেন। আর কে কী উপকার পেয়েছেন সেটা আমাকে জানান। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।